হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে আমার সবাইকে স্বাগত। দেখো, প্রতিদিন তো গ্যাসে রান্না করে মাটন খাও, কিন্তু আজকে উনুনে আমি রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি উনুনে রান্না করছি। এই যে গরম তেল কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দেব। একটু তেল দেওয়া আছে, আর একটু তেল দিয়ে দেবো। আর প্রত্যেকটা মশলা রেডি করে রেখেছি সব। আলুটা ভেজে রেখেছি, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, আদা রসুন পেঁয়াজের বাটা বেটে রেখেছি, গরম মশলা রেডি করে রেখেছি। এগুলো সব কেমন হচ্ছে তোমরা সবাই জানাবে। যে কড়াতে তেলটা গরম হয়ে যেতে একটু চিনি দিয়ে দিলাম। বাইরের উনুনে রান্না করছি, মাটির উনুনে। কেমন হচ্ছে বলবে। আর গ্যাসে তো প্রায় করা হয়, গ্যাসে রান্না করে খাওয়া হয়, কিন্তু উনুনের রান্নাটা করলে তার স্বাদটাই একটু আলাদা হয়। ওই জন্য ইচ্ছে করলো একটু উনুনে রান্না করে মাটন খাওয়া হোক, ওই জন্য উনুনে রান্না করা হচ্ছে। এই যে তেজপাতা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে গোটা গরম মশলা এক একে সব মশলা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেব। এরপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ দিব এখন। পেঁয়াজ দিয়ে দিলাম। ঘরে যেভাবে রান্না করি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্না করি আমি ঘরে মাটনের বেশি রিচ রান্নাটা খেতে ভাল লাগে না, একটু পাতলা ঝোলটা খেতে ভাল লাগে। আমাদের বাড়িতে সবাই রিচটা খুব একটা পছন্দ করে না, একটু হালকার মধ্যেই করব। পেঁয়াজটাকে ভেজে নেব লাল করে, দিয়ে এক এক মশলা সব দিয়ে দেব। আর বন্ধুরা, তোমরা জানাবে কমেন্ট বক্সে কেমন হচ্ছে রান্নাটা, তোমাদেরকে ভালো লাগছে কি না, সব কিন্তু আমাকে জানাবে। তোমাদের এক একটা কমেন্ট পেয়ে আমি খুব খুশি হই। আর যারা যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে অ্যান্ড শেয়ার করে দিবে। দেখো, আদা বাটা দিয়ে দিচ্ছি। প্রথমে আদাটা দিয়ে একটু ভাজবো, তারপরে রসুন দেব। যে আদা বাটা দিয়ে দিলাম একটু। আদার কাঁচা গন্ধটা হালকা চলে গেলে দিয়ে রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেব। বন্ধুরা দেখো, মশলাটাই যে কষছি। এরপরে বন্ধুরা সবাই সাথে থাকবে। এখন কিছুদিন আমি
ঠিকমতো ভিডিও ছাড়তে পারছি না, কারণ আমি প্রেগনেন্ট, সেই জন্য মানে একটু অসুবিধা হচ্ছে ভিডিও ছাড়তে, ভিডিও বানাতে। ওই জন্য সবাই বন্ধুরা সাথে থাকবে, পরবর্তীকালে তোমাদের সবাই সাথে থাকবো। যে মাটনটা দিয়ে দিলাম, মাটনটা দিয়ে ভালোভাবে কষবো মশলাটা দিয়ে। সেই জন্য বন্ধুরা এখন আমি ভিডিও ঠিক মতো ছাড়তে পারছি না, তোমরা কিন্তু সবাই একটু সাথে থাকবে, আর আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে। যারা বন্ধুরা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবে। দেখো মাটনটা ভালোভাবে কষে নেব। এটা রাত্রের মধ্যে একটু চাপা দিয়ে দেব, তাতে মাটনের একটু জলটা বের হলে একটু ভালোভাবে কষবো মাটনটা। এই দেখো জল বেরোলো, মাটনটাকে ভালোভাবে কষে নিচ্ছি। মাটনটা ভালোভাবে কষছি, এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আগের থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মাটনটা ভালোভাবে কষবো। এই দেখো কষেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হচ্ছে, তোমরা কিন্তু সবাই জানাবে। তোমাদের ভালোবাসায় আজ এত দূর এগিয়েছি। আর বন্ধুরা আশা করছি তোমরা খুব আমার সাথে, সবাই আমার সাথে থাকবে। এই দেখো বন্ধুরা মাটনটা কষে জল দিয়ে এখন ফোটাবো। বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর টাটা বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম মাটন আমার হয়ে এসছে। টাটা বাই বাই।